আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরা আল্লাহর মতো খুব ভালো আছি। আজকে সকালবেলা ঘুম থেকে উঠতে একটু বেশি লেট হয়ে গেল। আর এখন হচ্ছে ঘুম থেকে উঠে আপনার ব্রাশ করে নিই, ব্রাশ করার পর আবার দেখা হবে। এই তো মুখ ধুয়ে চলে আসলাম। এখন হচ্ছে নাস্তা খেয়ে নিবো। আর আজকে আপনাদের ভাইয়া হচ্ছে বলে গেছিল সে আজকে আপনার নাস্তা খেতে আসবে না। তো আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই বিয়ের পরে আপনার শুধু রান্না বান্নার প্যারা, এই প্যারাটা মানে শেষ হয় না। তো আজকে হচ্ছে উনি যখন নাস্তা খেতে আসবেই না বলে গেছে, তো আমার জন্য আর কিছু বানাবো না, আমি হচ্ছে একটা বিস্কিট খেয়ে নিবো। আমাকে হচ্ছে ডাক্তার নিষেধ করছিল চিনি চিনি জাতীয় কোনো খাবার না খেতে বা চিনি জাতীয় কোনো জিনিসই না খাওয়ার জন্য। তো কি আর করার, খাইতে তো হবেই। নাস্তা বানাইতে আজকে আর যাচ্ছি না, মানে ভেজাল। তো এই জন্য হচ্ছে দেখুন বিস্কিট খেয়ে নাস্তাটা শেষ করে ফেলবো। তো নাস্তা খাওয়া তো শেষ, এখন হচ্ছে দুপুরের পালা। তো আজকে কি রান্না করবো চলেন ফ্রিজে গিয়ে দেখি কি আছে, দেখা যাক কি রান্না করা যায়। আপনার ভাইয়া বলে গেছে সে নাকি আজকে মুরগি খাবে, তো চলে মুরগিটাই নামাই ফেলি। মুরগির মাংসগুলো তো ভিজিয়ে দিয়েছি, এবার লাগবে হচ্ছে আমার গরম মশলা। আর গরম মশলা হচ্ছে আমি বেটে খাই, যার জন্য এখানে নিয়ে নিলাম হচ্ছে পরিমাণ মতো জিরা, এলাচ আর হচ্ছে দারচিনি। আর এগুলোকে এখন হচ্ছে আমি বেটে নিব, কারণ আমি সবসময় আপনার গরম মশলা বেটে খাই। কারণ এগুলো হচ্ছে যখন মুখে পড়ে তখন আর আমার খাওয়ার রুচি থাকে না, এই জন্য বেটে খাই। বা বেটে খেলে তরকারির স্বাদটা অনেক 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 বেশি বেড়ে যায়। তো এই জন্য এখানে নিয়ে নিলাম হচ্ছে পানি। এখন হচ্ছে পানিটা দিয়ে এবার হচ্ছে এগুলোকে বেটে নিই। শিলে বাটা মশলা তরকারিতে ইউজ করলে তরকারির স্বাদ অনেক বেশি ভালো হয়। এই জন্য আমি হচ্ছে শিলপাটা বেটেই তরকারিতে খাই। গরম মশলা বাটতে বাটতে আমার অবস্থা একদম খারাপ। আর আমরা কম বেশি সবাই তো জানি যে গরম মশলা বাটা কত বেশি কষ্টের। তো অবশেষে শেষ হয়েছে, আল্লাহ আল্লাহ, বাটাবাটির ঝামেলা শেষ। এখন শুধু রান্নার পালা। আল্লাহ। আর শিলপাটায় বাটা মশলার স্বাদই অন্যরকম। এটা কিন্তু খারাপ পানি না, এটা হচ্ছে যখন এটা বাড়ছিলাম তখন হচ্ছে হাতটা যখন চুবাইতেছিলাম তখন এই পানিটা ওইখানে পড়ছে। আর এই পানিটাকে এখন নিয়ে নিব। এই পানিটা দিলে নাকি তরকারিতে অনেক বেশি স্বাদ হয়, মানে আমার দাদি বলতো, দেখতাম এই পানিটা ধুয়ে নিয়ে নিত। আমি ওই কাজটাই করি। শেষ ফাইনালি। চিকেন গুলো আজকে হচ্ছে ভেজে রান্না করবো। প্রথমে আপনার হলুদ গুঁড়া করে দিয়ে দেবো, পরিমাণ মতো লবণ। ওই দিন হচ্ছে ভেজে রান্না করছিলাম, এই জন্য আপনাদের ভাইয়ার অনেক বেশি পছন্দ হয়েছে। তো আজকে ভেজে রান্না করবো। আর আজকে হচ্ছে এই রেসিপিটা আপনার শেয়ার করবো না, কারণ আগের ভিডিওতে রেসিপিটা দেওয়া আছে, তাইলে ওইখান থেকে দেখে নিতে পারেন। আজকে হচ্ছে আপনার এই মাত্রই কয়েক টুকরা চিকেনের পিস দিয়ে একটা স্পেশাল ভর্তা বানাবো। আজকে ওই ভর্তাটা হচ্ছে শেয়ার করবো। তেলটা গরম হয়ে গেছে, এবার চিকেন গুলো ছেড়ে দিব। চিকেন দিয়ে যে স্পেশাল ভর্তাটা বানাবো এই জন্য প্রয়োজন একটা আলু, দুইটা হচ্ছে পেঁয়াজ, কিছু হচ্ছে রসুন, কয়েক টুকরা কাঁচামরিচ আর হচ্ছে শুকনো মরিচ। শুকনো মরিচগুলো অনেক ঝাল, এই জন্য আমি এখানে 3টা ইউজ করছি। এখন এগুলোকে খুব সুন্দর করে প্রস্তুত করে ফিরে আসছি। চুলাতে একটা প্যান বসিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব হচ্ছে, প্রথমে দিয়ে দিব পেঁয়াজ ফোড়ন, এরপর দিব রসুন। এক এক করে আমি আস্তে আস্তে সবগুলো দিকে ছিটিয়ে দিব। চুলার আঁচটা একদম কমানো থাকবে। আর এই দিক দিয়ে দেখুন ভোনার জন্য কষাই নিয়েছি মশলাটা, খুবই সুন্দর একটা স্মেল বের হয়েছে, খুবই অসাধারণ। জিনিসটা দেখুন কি সুন্দর, কষানোটা অনেক সুন্দর হয়েছে, বা কালারটা বেশি সুন্দর হয়েছে। এখনই দেখে মনে হচ্ছে যেন খেয়ে ফেলি। এখানে দিয়ে দেবে হচ্ছে কাঁচামরিচ দিলাম, শুকনো মরিচ, আলু, সবগুলো দিয়ে দিলাম। হালকা একটু ভেজে নিব। বের হচ্ছে না, অসাধারণ। ভেজে রাখা মুরগিগুলো একদমই সামান্য, মানে নামে মাত্র দিব এইটুকু আদা আর রসুন বাটা। আমার কাছে শুধু আদা বাটা নাই, এই জন্য আদা রসুন বাটা একসাথে এটাই দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি শুধু আদা বাটা থাকে এখানে শুধু আদা বাটা ইউজ করবেন, কারণ এর আগে আমরা রসুন বাটা ইউজ করে রেখেছি। এবার এখানে দিয়ে দিব হচ্ছে অল্প একটু পানি সেদ্ধ হওয়ার জন্য। ব্যাস, আর কিছুই লাগবে না। এবার এটাকে শুকিয়ে নিব সুন্দর করে। জিনিসটা খুবই একদম সাধারণ, কিন্তু খেতে খুবই মজা হয়। আমি এখানে অল্প একটু জিরা গরম মশলা বাটা দিব, একদমই সামান্য।
এই যে এইটুকু ব্যাস। এবার এটাকে এখানে এবার দিয়ে দিব পরিমাণ মতো লবণ, আর দিব কালারের জন্য, যেন কালারটা একটু সুন্দর আছে যেন দিয়ে দিব হালকা একটু হলুদ, একদমই সামান্য, কালারটা যেন খুবই সুন্দর হয়। আর দিয়ে দিব হচ্ছে পানিটা শুকিয়ে গেছে আর তেলগুলো উপরে ভেসে এসেছে। আর দেখুন এগুলো সিদ্ধ হয়ে গেছে। মুরগিগুলো একদম সিদ্ধ হয়ে গেছে, বুঝছেন, মানে খুলে যাচ্ছে। এটা শেষ, একটু ভাজা ভাজা করে নামিয়ে নিই। আর এদিকে হচ্ছে চাল ধুয়ে রেখেছি, আর এই তো এই কাঁচামরিচ গুলো এখন দিয়ে দেবো এখানে। এই তরকারিটাও প্রায় হয়ে গেছে, 5 মিনিট রেখে এটাকে নামাই ফেলবো। কালারটা দেখুন জাস্ট, নামাই ফেলবো। ভাত হয়ে গেলে আজকের জন্য রান্না বান্না শেষ। ভর্তাটা বানানোর জন্য আমি আবারও চলে এসেছি শিলপাটা। আর সবাই তো জানি শিলপাটার ভর্তা খেতে কতটা বেশি মজা হয়। আপনারা চাইলে এখানে ব্লেন্ডারে বা পিস নিতেও করতে পারেন, তবে আমার কাছে বেশি ভালো লাগে ভর্তায় বাটা ভাত, সরি ভর্তা পাটায় ভাত, কি বলতেছে নিজেও জানি না, মানে পাটায় ভর্তা বানাইলে বেশি স্বাদ হয়, এই জন্য আমরা আবারও পাটায় চলে আসলাম। এইটাই বলতে চাইছি, কিন্তু উল্টা পাল্টা করে ফেলছি সবকিছু। তো চলেন এই ভর্তাটা বানানোর পর আবার ফিরে আসি। জাস্ট একবার বেটে নিলে হয়ে যাবে, একদম সবগুলো উপকরণ খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি বাস একবারই বেটে নিচ্ছি, আর দেখুন দেখতে কত বেশি সুন্দর হয়েছে। মেশানোর পর আপনারা চাইলে লবণ চেক করতে পারেন, লাগলে দিয়ে নেবেন। জিনিসটা দেখুন কতটা বেশি সুন্দর হয়েছে, কি সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। আর ভর্তাটা খেতে কেমন লাগবে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, আমরা আজকে কিছু বলবো না। তো ভর্তাটা বানানো শেষ, এবার হচ্ছে পাটায় বাটা ভাত খাবো। আগে হচ্ছে আমার দাদি যখন পাটায় ভর্তা বানাইতো, বানানোর পর আপনার ঠান্ডা ভাত বাড়তো, বেটে আমাদের সবাইকে ডাকাডাকি করতো। আর আজকে আমি নিজে ভর্তা বানাই, নিজে হচ্ছে বেটে খাবো। আর এইভাবে করে বেটে খাইতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এখন এটাকে আজকের জন্য রান্না বান্না শেষ। এখন যাবো গোসল করে তারপর আবার আপনাদের সাথে দেখা হবে। মানে একটা ঝামেলা শেষ হয়েছে, প্রতিদিনের একটা সকালবেলা ঝামেলা শুরু হয়। দেখি রান্না করবো কি করবো না করবো, 1টা বাজে বাস ঝামেলাটা, মানে শান্তি আর শান্তি। আজকের জন্য ঝামেলা টাটা। তো গোসল করে আসি, তারপর আবার কথা হবে। গোসল করা তো শেষ, এবার অপেক্ষা শুধু আপনার ভাইয়া, উনি আসলেই খাবার খেতে বসবো। তো দেখা হচ্ছে উনি আসার পর। মুরগির গোস্তের ভর্তা তো স্বাদ আগে জানা ছিল না। গরুর গোস্ত, মুরগির গোস্ত, যে কোনো গোস্ত দিয়ে আপনার এটা বানানো যায়, অনেক সেম একই প্রসেস। স্বাদটা অনেক ঝাল মনে হয় কম হয়েছে না? পারফেক্ট। আসলে আগে খাইনি, জানিও না এত স্বাদ, অনেক স্বাদ। আমি পাটায় বাইটটা করে ভাত খেয়েছিলাম, মজাই লাগছে। আমি তো এটা ফ্যান হয়ে গেলাম, এখন প্রত্যেকবার মুরগি আনলে একটু ভর্তা খাইতে দিই। বুকের মাংস এমনি মতো রান্না করলে খাইতে ইচ্ছা করে না, বা এমনি রান্না করলে লাস্টে থাইকা যায়। তেমনি যদি ভর্তা বানানো হয় খাইতেও ভালো লাগে, বা জিনিসটাও শেষ হয়ে যায়। আলহামদুলিল্লাহ অনেক স্বাদ হয়েছে। সরানো সরান সরা হরা হরা আর ভালো দুইটা তো তাও তো হাতা হয়েছে। আপনি নাই তো খাইতো মুরগি ছিল, মুরগি দিলে খাইতেছে না তো। সুন্দর খাই ধরে দেয় খাওয়া শেষে খেতে দেয়। সেম স্বাদটাই আছে, ওই দিনের মতো হইতে মনে রাখার মতো। আমরা ফার্মের মুরগি খেলে মনে হয় দেশি মুরগি, বাইরে রান্না করলে ফার্ম মুরগি দেশি মুরগির টেস্ট। ওই দিন আপনি বলছিলেন না যে তুমি যেমনি মুরগিটা রান্না করছো একদম মুখে লেগে রয়েছে, এই জন্য সেম একই প্রসেস আজকে রান্না করছি। মুরগিটা অনেক স্বাদের, মুরগির ফ্যান হয়ে গেলাম আমার। অমৃত। আপনি যে ফোন দেন আর আমুর জন্য ভর্তা নিয়ে যাক আর ভাত খেয়ে যাক। আপনার খাইতেছে একটার কথা মনে পড়তেছে, আই মিস ইউ মা। মায়ের ফোন দেন, মা ফোন দিলাই তো মা আইব। খাওয়া দাওয়া শেষ, এগুলো দিয়ে আমাদের রাত্রে হয়ে যাবে। আর এগুলো হচ্ছে এখন আফরিনকে দিয়ে দিব মুরগির ভর্তা, আর অল্প 2 টুকরা মুরগি আফরিনকে দিয়ে দিলাম। আফরিন এটাই ক্যান্সি খাওয়ার জন্য, সে নাকি খাবে না,
ম্যাডাম অল্প কয়টা খাবেন? একটু খান ম্যাডাম। কেন? খাবো না, খেয়ে এসেছি। জম্বি। ঘুম ভালোবাসি রে, আমি ঘুম ভালোবাসি রে, ঘুমাইলে তোর স্মৃতি গুলা ভুইলা থাকি রে। ভাই রে ভাই, একটা মানুষ কেমনে পারে এত ঘুমাইতে? ঘুমা, আল্লাহ ঘুমানোর তো বিজ্ঞান করুক। আপনি টাটা। টাটা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। তো আমি আসলে ঢং করতে পারি না, নাটক করতে পারি না, মানে আমি আপনার রিয়েল লাইফে যেমন, বাস্তবে ঠিক ওই কি কই আমি, মানে আমি ক্যামেরার সামনে যেমন, ক্যামেরার পেছনে তেমন সেম একই। ভালো করে এডিট করতেও পারি না, তো মানে যেমনি যেমনি করছি অমনি এমনি বাস আপলোড করে দিলাম। তো কেমন হয়েছে এতক্ষণ আমাকে সহ্য করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। ভিডিওটি কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিভাবে ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন, তাহলে আমার অনেক উপকার হয়। মানে এইভাবে কথা বলে ভিডিওগুলো দিব নাকি ভয়েস ওভার দিব, কোনটা আপনাদের কাছে দেখতে ভালো লাগে সেটা জানালে আমি খুবই উপকৃত হতাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।